আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন সসেস। বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি, তো সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, 400 গ্রামের মতো হবে। আর এগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জগ নিয়েছি, আর ব্লেন্ডার জগে এগুলা সব নিয়ে নিলাম। পাউডারের দুধ দিয়ে দিলাম 1 কাপ, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1 চা চামচ, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ময়দা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে আইস কিউব দিতে পারেন। এখন আমি সব একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম। 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন দিয়ে এখন আমি আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নিয়েছি। এখন সব এখানে আমি একটা পাত্রে এগুলো ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে, কোনো আঁশ যেন না থাকে, একেবারে মিহি স্মুথ এরকম হতে হবে। দেখে হয়তো বুঝতে পারছেন। তো ভালো করে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন এগুলো একটু ভালো করে মেখে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, বাচ্চারা এই রেসিপিটা খুবই পছন্দ করে। আপনি বেশি করে বানিয়ে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 3 থেকে 4 মাসের মতো। যখন ইচ্ছে বের করে হালকা ভেজে এটা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, বা বিকেলের নাস্তা হিসাবেও এটা খেতে পারেন। সবাই খুবই পছন্দ করবে। আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি বেশ ভালো করে এগুলো মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে এভাবে পলিথিনে নিয়ে নিচ্ছি, আর পলিথিনটা কাপের উপরে বসিয়েছি। সবগুলো নিয়ে নিচ্ছি পুছে। তো সবগুলো নিয়ে নিয়েছি। আর এখন এইদিকে আমি এই সাইডে একটা গিঁটটা দিয়ে নিব, সাইডটাতে আমি একটু কেটে নিব। তো এখানে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিলাম, আর ফয়েল পেপারে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে আর সসেসগুলো ফয়েল পেপারে লেগে যাবে না, খুব সুন্দর স্মুথ হবে। তো এখন আমি সসেসটা তৈরি করছি। দেখতে পাচ্ছেন কত সহজে কি সুন্দরভাবে সসেসটা সমান হয়ে বের হচ্ছে। এখন আমি এভাবে এটা রোলের মতো করে বটে নেব, আর দুই পাশে এভাবে লক করে দিচ্ছি বোটে ভালো করে, যেন ভিতরে পানি না ঢুকে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটু ভাপিয়ে দিব। তো চুলায় আমি পানি বসিয়ে রেখেছিলাম, আর পানিটা ফুটে উঠেছে। আর এই ফুটন্ত পানিতে এখন আমি এগুলো ছেড়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতো এগুলো ভালো করে একটু ফুটিয়ে নিব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন এগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, আর উঠিয়ে আমি সঙ্গে সঙ্গে এগুলো ঠান্ডা পানিতে নিচ্ছি। এতে করে এগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো 5 মিনিট আমি পানিতে রাখবো, তারপর পানিটা ফেলে দিব। তো পানিটা ছেঁকে আমি এখন এগুলো নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে এগুলো খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, কত সহজে এগুলো উঠে আসলো। ফয়েল পেপারের সাথে কিন্তু আটকায় নাই, তেল দেওয়ার কারণে এটা একদম সুন্দর করে খুলে এসছে। তা আমি সবগুলো এভাবে খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন একই সমান হয়েছে আর খুব সুন্দর হয়েছে। তো দুই পাশটা আমি একটু সমান করে কেটে নিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগে। তা আপনারা চাইলে এভাবে বানিয়ে বেশি করে সংরক্ষণ করতে পারেন। বাচ্চারা যখন খেতে চায় একটু হালকা তেল অথবা বাটারে হালকা করে ভেজে দিতে পারেন, বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।